একটা সিরিজ আনছি, মানে কুকিং সিরিজ। আমি প্রমিস করেছিলাম যে আমি এরকম একটা সিরিজ আনবো। মহালয়া টু দশমী আমরা প্রত্যেকটা বাঙালিদের বাড়িতে কি কি রান্না হয়, মানে আমি ছোটবেলা থেকে কীরকম রান্না খেয়ে বড় হয়েছি, মহালয়াতে ষষ্ঠী স্পেশাল, সপ্তমী স্পেশাল, সেরকমই কিছু কুকিং রেসিপি বা কুকিং সিরিজ যেটা বলছি আমি, সেটা নিয়ে আসবো। তো আজকে হচ্ছে প্রথম দিন, সো দিস ইজ ডে 1 অফ দুর্গাপুজোর ভোগ। মহালয়াতে অনেকে ভেজ খায়, আবার অনেকে নন ভেজ খায়। আমার গলার অবস্থা খুব একটা ভালো নয়, তাই জন্য হয়তো আমি প্রপারলি বলতে পারবো না কথা। তো যাই হোক, আজকে আমি দুটো রেসিপি দেখাবো, একটা পনিরের ওপরে আর একটা চিকেনের ওপরে। এটা শাহি পনিরও বলতে পারো, এটার স্পেসিফিক কোনো নাম নেই, নিরামিষ একটা পনির। প্রথমে পনিরগুলোকে এভাবে কেটে নিতে হবে, মানে ট্রায়াঙ্গেল শেপে। তারপরে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আমি কাজু, সাদা তিল, চারমগজ আর কাঁচা লঙ্কা। আমি কিন্তু আদা দিইনি। তারপরে এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এরপরে প্যানে দিয়ে দেবো একটু হোয়াইট ঘি। এটা সাদা তেল দিয়েও করা যায়, আমি ঘি দিয়ে করছি, ঘিতে ভালো টেস্ট আসে সেই জন্য। তো তারপরে পনিরগুলোকে এখানে ঘিয়েতে দিয়ে একটু ভেজে নেব। আমার একটু পনির ভেজে খেলে টেস্ট ভালো লাগে, তাই জন্য এটা করা। এরপরে দিচ্ছি একটু গুঁড়ো লঙ্কা, মানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা না, নর্মাল গুঁড়ো লঙ্কা, আর একটু নুন দিয়ে পনিরগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো। তো এরকম স্টেজে আমরা পনিরগুলোকে তুলে রাখবো। তারপরে আরেকটুখানি ঘি অ্যাড করে ওই যে চারমগজ, তিল, কাজুর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। এবারে এটাতে আমি অ্যাড করব হচ্ছে ক্যাপসিকাম। অনেকে আলু অ্যাড করতে চান, তো তারা আলুও অ্যাড করতে পারেন, ক্যাপসিকামটা স্কিপও করতে পারেন, এরকম কোনো ব্যাপার নেই যে দিতেই হবে, টেস্ট একই আসবে। তবে হ্যাঁ, ক্যাপসিকাম দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। তারপর এখানে ফ্রেশ ক্রিমটা অ্যাড করব। আর ফ্রেশ ক্রিম বা মালাই যাই হোক না কেন, দেওয়ার সময় একদম অফ করে দেবেন, মানে গ্যাস হোক বা যাই হোক অফ করে দেবেন। দেন এখানে সুগার অ্যাড করছি, একটু মিষ্টি মিষ্টি হয় এটা। তারপর নুন আর একটুখানি গরম মশলা দিলাম। গরম মশলায় খুব ভালো ফ্লেভার আসে, ঘি গরম মশলার যে ফ্লেভারটা হয়। তারপর এখানে ভাজা যে পনিরগুলো রেখেছিলাম সেগুলো সব মিক্স করে দিচ্ছি। আই থিঙ্ক দিস ইজ দ্য ইজিয়েস্ট রেসিপিস, বিকজ এখানে আমি আদাও ইউজ করিনি, একদম ভেজ একটা রেসিপি। খুব টেস্টি এবং এত একদম ক্রিমি একটা ডিশ হয়েছিল। তো তারপর এখানে আমি একটু জল অ্যাড করে দেবো যাতে পনিরের ভেতরে গ্রেভিটা ঢুকে যায়। তারপরে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে, মানে যখন একটু মাখা মাখা হয়ে যাবে, একটু ঘি ওপর থেকে দিয়ে ব্যাস আমাদের পনির, মালাই পনির কমপ্লিট। এবার হচ্ছে আমাদের নেক্সট রেসিপি, সেটা হচ্ছে মালাই চিকেন। আমি দুটোর নামই সেম রেখেছি, কারণ রেসিপিতে যে ইনগ্রিডিয়েন্টস আমরা ইউজ করব অলমোস্ট সেম। তো এখানে প্রথমে চিকেনগুলোকে আমরা একটু ভেজে নেব সাদা তেলেতে, এখানে মানে হাফ সেদ্ধ হয়ে যাবে চিকেনগুলো। এবার চিকেনগুলোতে একটু নুন দিয়ে আমরা ভাজবো, কারণ এখানে হলুদটা ইউজ করব না, শুধু নুন দিয়ে এটাকে সিদ্ধ করে নেবো হালকা হালকা করে, একটু হালকা ভাজাও হয়ে যাবে। আর এদিকে পেঁয়াজটাকে বয়েল করে নিচ্ছি, না নর্মাল একদম প্লেন জলে বয়েল করে নেব। চিকেনটা এখানে ভাজা হয়ে গেছে মোটামুটি। আর এইদিকে পেস্ট বানিয়ে নেব, আদা রসুনের পেস্ট আর পেঁয়াজটা। আর এখানে দুটো জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে বাটার আর একটা হচ্ছে চিজ। মালাই চিকেনে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তো বাটারটা এবারে দিয়ে ওই যে পেঁয়াজের পেস্টটা বানিয়েছিলাম, মানে শুধু পেঁয়াজ আর আদা রসুনের ওই পেস্টটা দিয়ে দেবো, দিয়ে একটু চিনি অ্যাড করে দেবো। আর ওই যে পেস্টটা বানিয়েছিলাম কাজু, মগজদানা, সাদা তিল, কাঁচা লঙ্কার, ওই পেস্টটা আবার এখানে অ্যাড করে দেবো। তো এই একটাই পেস্ট বানিয়েছিলাম যেটা আমি দুটো রান্নাতেই ইউজ করলাম। তারপর এটাকে ভালো করে একটু মিক্স করতে হবে। দেন এখানেও একটু ফ্রেশ ক্রিম অ্যাড করব, কারণ দুটোই মালাই বেস হচ্ছে, তো মালাই চিকেন হোক বা মালাই পনির হোক, ফ্রেশ ক্রিমটা খুব ইম্পর্টেন্ট। তারপরে এই চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখানে। চিকেনগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাওয়া যাচ্ছে। তো বেশিক্ষণের আর কাজ নেই, এবার এই গ্রেটেড চিজ যেটা, সেটা এখানে অ্যাড করে দিলাম।
আর ওখানে আমি গরম মশলা দিয়েছিলাম, ঘি গরম মশলার ফ্লেভার ছিল। এখানে ফ্লেভারটা আসবে কসুরি মেথির। তো আমরা চিজটাকে দিয়ে ভালো করে এখানে মিক্স করে নেব চিকেনটার সাথে। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি কসুরি মেথি। রোস্টেড হোক বা এমনিও হোক কোনো ব্যাপার না, সেটা একটা মেথির ফ্লেভার আসলেই হবে হালকা। তো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। বাস আমাদের রান্না অলমোস্ট হয়েই গেছে। চিকেনটা বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। এরপর একটু জল দিয়েছিলাম, তারপরে এরকম তেলটা যখন ছেড়ে এসছে একদম উপরে, তো আমাদের দুটো রান্নাই কমপ্লিট, মালাই পনির অ্যান্ড মালাই চিকেন। সো বাড়িতে তোমরা ট্রাই করো আর ওয়েট করো আমার নেক্সট ডে মানে ষষ্ঠীতে কি রান্না করছি তার জন্য। সো টাটা।